This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোফের আমি গোফের তুমি গোফ দিয়ে যায় চেনা। সুকুমার রায়ের গোফ চুরি কবিতার এই লাইনটা কেউ কেউ মজা করে বলেন, নামের আমি নামের তুমি নাম দিয়ে যায় চেনা। দেখুন তো এই নামগুলো চেনেন কিনা? এই ধরুন পার্থ বা অর্পিতা কিংবা জীবনকৃষ্ণ, নিদেন পক্ষে চুনোপুটি শান্তনু। কি মনে হচ্ছে না? এসএসসি দুর্নীতিতে বহু চর্চিত কিন্তু এই নামগুলি। গোফ চুরি নয়, এখানে হচ্ছে চাকরি চুরি। এসএসসির তরফে যে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে একাধিক পার্থ অর্পিতা রয়েছেন জীবনকৃষ্ণ। কাকতালীয় হলেও এটাই সত্যি। TV9 বাংলা ব্রিফিং রুমে এই নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। আপনাদের সঙ্গে রয়েছে আমি অবন্তিকা। সালটা 2022। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একা পার্থ নন, তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। তার ফ্ল্যাটে কোটি কোটি টাকা দেখেছে গোটা বাংলা। সেই শুরু। তারপর তদন্ত যত এগিয়েছে ততই বেড়েছে গ্রেফতারির সংখ্যা। সেই তালিকায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরও একাধিক প্রভাবশালীর নাম জুড়েছে। অর্পিতা বাদে এদের সকলের বিরুদ্ধেই অভিযোগ একটাই, অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন। শনিবার সেই অযোগ্যদের লিস্ট বের করেছে স্কুল সার্ভিস কমিশন, আর সেখানেই দেখা গেল এই তালিকায় রয়েছেন আরও পার্থ অর্পিতা জীবনকৃষ্ণরা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কারা অযোগ্য প্রার্থী তাদের নাম আগামী 7 দিনের মধ্যেই প্রকাশ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে 30শে অগস্ট অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়। আর তালিকা প্রকাশ করতে দেখা গেল পার্থ নামে রয়েছেন 6 জন, অর্পিতা নামের রয়েছেন 2 জন ও জীবনকৃষ্ণ নামের রয়েছেন 1 জন। তবে এদের কারোরই পদবীর মিল নেই, শুধু নামের মিল আছে। প্রকাশিত তালিকার 991 নম্বর থেকে 996 নম্বর পর্যন্ত এই পার্থদের নাম রয়েছে, আর অর্পিতার নাম রয়েছে 163 ও 164, আর জীবনকৃষ্ণের নাম রয়েছে 570-এ। এদিকে লিস্ট প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। একের পর এক তৃণমূল নেতা ও বিধায়কদের ঘনিষ্ঠদের নাম প্রকাশ্যে এসেছে, কখনো আবার কারোর মেয়ের নামও সামনে চলে এসেছে। আর এই বিষয়টি নিয়েই ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী দলগুলি। 2016 সালে নিয়োগ দুর্নীতি হয়েছে সেই অভিযোগে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল। তারপর থেকেই অযোগ্য কারা তাদের নাম প্রকাশ্যে আনা নিয়ে সরব হন সকলে। মজার ব্যাপার, এক পার্থ টাকা নিয়েছেন, অন্য পার্থ টাকা দিয়েছেন। ফারাক এটুকুই, একজন অভিযুক্ত, অন্যজন দাগী। আর তার মাঝে শেষ হয়ে গেলেন কয়েক হাজার নিরপরাধ শিক্ষক শিক্ষিকারা। শেক্সপিয়ারকে ধার করে কেউ হয়তো বলবেন, নামে কি বা এসে যায়, কিন্তু এখানে তো এসে যায়, তাই না? আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল।